বিভিন্নভাবে অনুপ্রাণিত হয়ে গৌরব বিজনেস শুরু করলো। এবার বিজনেস শুরু করার পরে প্রথম যে সমস্যার সম্মুখীন সে হলো সেটা হচ্ছে ধার দেওয়া, বাকি পড়া। মানে কাস্টমার যে আসছে না তা নয়, কাস্টমার আসছে, ধার নিয়ে চলে যাচ্ছে, গৌরব টাকা চাইছে, তারা কিন্তু টাকা দিচ্ছে না। এবার বারবার সে যখন টাকাটা চাইছে তখন কাস্টমার কিন্তু তার সঙ্গে একটা শত্রুতা তৈরি করছে, যেটা গৌরব কিছুতেই মেনে নিতে পারছে না। ধার দিলে টাকা তুলতে পারছে না, ধার দিলে শত্রুতা বাড়ছে। এমত অবস্থায় কী করবে গৌরব কিছুতেই ভেবে উঠতে পারছে না। একদিন আমার সঙ্গে তার সঙ্গে দেখা এবং আমার সঙ্গে সে গল্প করতে লাগলো। প্রথম কথা হচ্ছে ধার বিজনেসের একটা পার্ট। গৌরবকে সেটাকে বললাম, ধার না দিলে ব্যবসা চলবে না। কিন্তু ধার দেওয়ার আগে যেটা ভাবতে হবে, কাকে আমি ধার দিচ্ছি, কত টাকা ধার দিচ্ছি। একজনের ইনকাম কম, তাকে যদি আপনি প্রচুর টাকা ধার দিয়ে দেন, সে টাকাটা সে শোধ করতে পারবে না, বাধ্য হয়ে সে আপনার দোকানে আসবে না, সে আরও একটা জায়গায় ধার খেতে যাবে এবং আপনি আপনার টাকাটাকে হারিয়ে ফেলবেন। দ্বিতীয়ত, যে লোকটাকে ধার দিলে আপনি কিছুতেই আদায় করতে পারবেন না, মাস্তান, খচ্চর, বদমাস, তাকে ধার দেবেন না ধার। এবার কথা হচ্ছে ধার না দিলে শত্রুতা বাড়ছে, এটা তো প্রশ্ন। ধার না দিলে শত্রুতা বাড়ছে না, ধার না দিয়ে শত্রুতা তৈরি হয়নি। সে আপনার কোনোদিনই বন্ধু ছিল না, শুভাকাঙ্ক্ষী ছিল না, সুবিধাবাদী। সে আপনার থেকে সুবিধা নেওয়ার জন্য আপনার দোকানে এসছে এবং আপনার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে, শত্রুতা তৈরি করছে, দেখাচ্ছে। সেটা তার মুখোশের আড়ালে ছিল, আপনি তখন বুঝতে পারছেন। অর্থাৎ সে কোনোদিনই আপনার ছিল না, কোনোদিনই আপনার থাকবে না, ধার দেন আর না দেন। এবার আসি আসল কথায়। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, বিজনেস মানি আমরা যখন ইনভেস্ট করবো, যে টাকাটা ইনভেস্ট করবেন সেটাকে আপনার 3টে পার্টে ভাগ করতে হবে। 1 নম্বর পার্ট হচ্ছে আপনি প্রোডাক্ট কিনবেন, বিক্রি করবেন, তার জন্য রাখা। দ্বিতীয় হচ্ছে ইনভেস্টমেন্ট, আপনার কাছে যে স্টক থাকবে। তৃতীয় ভাগ হচ্ছে ক্রেডিট, ধার। আপনি ধার নিচ্ছেন তো কারো কাছে, সুতরাং আপনাকে দিতে হবে। এই যে ধার দেওয়ার জন্য আপনাকে 30% টাকা রাখতে হবে। 30 মোটামুটি ভাগ করে নেন, এটা আনুমানিক যে 90% যদি হয় তাহলে 30 করে ভাগ করে নেন আপনি। তাহলে কী হবে, আপনার পুঁজিতে টান পড়বে না, আপনি একটা সুন্দরভাবে এগিয়ে গিয়ে বিজনেসটা করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে, আবারও বলছি, যখন আপনি ধার নিচ্ছেন তখন একটা গুডউইল যেন আপনি রাখতে পারেন এবং যখন দিচ্ছেন তখন যেন আদায় করতে পারেন। চেষ্টা করবেন নগদে বিক্রি করার, লাভ কম করে নগদে বিক্রি করার চেষ্টা করবেন। ধার দিলে যদি দিতে বাধ্য হন, একটা ডেট তাকে ঠিক করে দেওয়া। ভাই 7 দিনের জন্য, 30 দিনের জন্য, বিশেষ করে যারা চাকরি করে তারা হয়তো মাসও আর খায়, মাসে বেতন পাবে তারপরে দিবে। মানে এই সিস্টেমটা আপনাকে তৈরি করে নিতে হবে যে এই মাসে আপনার টাকা আপনাকে দিতে হবে, নইলে পরের মাসে আমি দিতে পারবো না। আপনাকে ধীরে ধীরে ধার দেওয়ার যে প্রবণতা সেটাকে কমাতে হবে। আর বাকির আর এক নাম তাগদা, যেটা গৌরব করতে পারেনি। লজ্জা, টাকা দিয়েছে, নিজে টাকা ধার দিয়েছে, চাইতে পারছে না, লজ্জা লাগছে না। আপনি তাকে ফোন করুন, দাদা আজ তো দিতে পারলাম না, আমি 3 দিন পরে আপনাকে দেবো। 3 দিন পরে যদি টাকা না দিয়ে যায় আবার ফোন করুন, আবার কল করুন, আবার মেসেজ করুন, তাকে বিরক্ত করে দেন, একদম বিরক্ত করে দেন। দেখবেন অটোমেটিক সেন্টিমেন্টাল এর জন্য সে কিন্তু আপনার কাছে টাকা দিতে আসবে। তারপরেও যদি না দেয়, জানবেন কিছুটা আপনার লস হয়েছে, কিন্তু লসের জন্য বিজনেসটাকেই বন্ধ করে দেবেন, এই ভাবনাটা করলে হবে না। ঠেকে শিখতে হবে, কিন্তু বারবার যদি আপনি না শেখেন তাহলে তো একটা ভুল জায়গায় আপনি পৌঁছাচ্ছেন। কখন ধার দেবেন, কেন ধার দেবেন, কাকে ধার দেবেন, কত % টাকা ধারের জন্য রাখবেন এবং কিভাবে আদায় করবেন, সংক্ষেপে হলেও আলোচনা করতে পেরেছি। যদি আপনার কাজে লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। কারণ বিজনেস মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি অনেক ভিডিও আগামী দিনেও দিতে থাকবো, অতীতেও দিয়েছি, যেগুলো আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।